বাজান মসজিদ এই কামটা করছে যে আমার আল্লাহ তাআলা হেরে ফাওয়াই দিব দেখুন সরাসরি ফাওয়াই দিব সোয়েন আল্লাহ ওই এই মানুষটারে দরাই দিব আল্লাহর ঘর মসজিদের উপরে এই কাম আর হুজুরার উপরে কথাটা এটা ঠিক না হুজুরা এই কাজ করতো না হুজুরা কোনোদিন এই কাজ করতো না হুজুরা কোনোদিন এই কাজ করতো না আপনারা বালা মতো তদন্ত করুন তদন্ত করে সাইরা আপনারা এটার বিচার করুন বাজান এডিরে আপনারা ফাইয়া যেমন বিচার নাই এমন বিচার করুন পরিটার দেখতে কত ইয়া লাগছে আমি রাত্রে এটা দেখে আমি বিড়াইছি বুঝছেন না জানে কেমন মার সন্তান এই ঘটনাটা করছে আপনারা নিজ বিচার করবেন। এবার ময়না ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন একজন মহিলা, এমনকি ইমাম মুয়াজ্জিনকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। চলুন আমরা তার কথাগুলো শুনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাজান এডিরে আপনারা ফাইয়া যেমন বিচার নাই এমন বিচার করুন পরিটার দেখতে কত ইয়া লাগছে আমি রাত্রে এটা দেখে আমি বিড়াইছি বুঝছেন না জানে কেমন মার সন্তান এই ঘটনাটা করছে আপনারা নিজ বিচার করবেন আপনারা সঠিক বিচার করবেন কত এটা গাটুরা গাটুরা 7 বাড়ি আমার বাড়ি আমি ওই মধ্যে মোবাইলও দেখছি দেখে গা এবার আমি কেমনি যাইতাম পুরো এক মহিলারে জিগাইছি বাসের মিদে কি গো মায় এমন এমন ঘটনা চাপাস ফুরি এমন এমন ঘটনা হয়েছে কহ মায় এরপর দাবিটি ফার্স্ট গিট আমার নামাইছে নামাই একটা গাড়ি তুলে দিছে উঠুটাই এখানে নামছি আমি কইলে দিকাই আছে না বাবা কোনো মার সন্তান রে এমন কাম করতারে না কিন্তু মাটা কান্তাছে কইতাছে আমার কোনো শত্রু নাই আমার কোনো ইয়া নাই আমার মা মেয়েরে কেডা কইতারি না আর ইয়া এমন তদন্ত পাইয়া যেমন বিচার নাই এমন বিচার আমরা বাজান মসজিদ এই কামটা করছে যে আমার আল্লাহ তাআলা হেরে ফাওয়াই দিব দেখুন সরাসরি ফাওয়াই দিব সোয়েন আল্লাহ ওই এই মানুষটারে দরাই দিব আল্লাহর ঘর মসজিদের উপরে এই কাম আর হুজুরার উপরে কথাটা এটা ঠিক না হুজুরা এই কাজ করতো না হুজুরা কোনোদিন এই কাজ করতো না হুজুরা কোনোদিন এই কাজ করতো না আপনারা বালা মতো তদন্ত করুন তদন্ত করে সাইরা আপনারা এটার বিচার করুন বুঝছেন নি এটার বিচার করুন কিন্তু এমন কাম যেমন নাও জীবনে বাজান এই কাম জীবনে নাও আপনারা এটার বিচারটা করুন এটার ইয়াটা বাইর করুন বিচার সঠিক তথ্যটা যেন বের হয় জীবনটা কত উজ্জ্বল ছিল আরে কত জনে আল্লাহ কত জনে ডাকছে মা রে বাপ রে কত জনে ডাকছে আর বাপটা তো বিদেশ থেকে আয়া পড়ছে বাপটা আছে না বাড়ি কোন কিন্তু আপনারা দুই রাইডার বিচার করুন কত হয়েছে এটা দুই রাইডার বিচার করুন বাজান কবরের পাশে দাঁড়ায়া ময়নার লাস্ট কি বলবেন সর্বশেষ আল্লাহ জানে মারে জানে বেশ নসিব করে এই কত আরে কেমন ফইয়ার মধ্যে দেখলাম মোবাইলও দেখলাম আমার একটা জি আল্লাহ জানি মায়ের জানি বেশ নসিব করে আর হের বিচার যেন আল্লাহ রসুলে করে আল্লাহর মসজিদরা রে আল্লাহর ঘর মসজিদরা রে আল্লাহ জানে স্বয়ং হের বিচার করা স্বয়ং যেন আল্লাহ হের দরাই দে বাজান স্বয়ং যেন আল্লাহ জানে এই মানুষটার দরাই দে বাবা রে হুজুর আর উপরে যে কথাটা তুলছে আল্লাহ স্বয়ং যেন হের দরাই দে যে হে করছে কাজটা স্বয়ং যেন করে দে আর যে হুজুরটিরে দরাই নিছে এই হুজুরটিরে আপনারা মুক্ততা দিন আইনে যে আপনারা কইতাছেন মসজিদে যদি বাবা শুনো মসজিদে যদি আপনারা যদি থাকতেন তাহলে কি আপনারা জড়িত থাকলে নিলে আপনারা ইয়া থাকলে নইলে না মসজিদে যতজন থাকলে সবাই না মসজিদে তারা আছেন বললে হেরা ওই গিয়া বলে কইছে বলে একটা বাচ্চা উফরে হেরা ওই গিয়া কইছে হুজুরে কইছে একটা বাচ্চা উফরে আয়া দেহে বাচ্চাটা এমন হয়ে গেছে ময়না কিন্তু বাজান হুজুরা এই কাজ করতো না আপনার ধারণা আর কি আমার ধারণা এটা হুজুরা এই কাজ করতো না এই কাজ করতো না কইরা সেরা হুজুরার নাম পালাইছে হেরে দইরে সেরা কিন্তু আপনারা এমন ময়নার মতন যেন কোনো ময়না যেন না পাইতাছি না আমার নাতিন আছে জি আছে সবাই মা ওই ডরাইতাছে বুঝছেন নি সবাই মা ওই ডরাইতাছে কিন্তু এটার বিচারটা বাজান আপনার কাছে চাই আপনারা এমবেলে বিচারটা করুন হুজুরা রে বাজান আপনারা মুক্তদা দিন হুজুরা এই কাজ করতো না আল্লাহর ঘর মসজিদরা যদি কলঙ্ক করে থেকে থাকে আল্লাহ যেন স্বয়ং হের ধরাই দে এই দোয়া করি কাফি বন্ধা গুনাগার বন্ধা কত হয়েছে এটা আল্লাহর ঘর মসজিদের কথাটা যে কইছে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জেনে হেরে ধরাই দে কত হয়েছে এটা বাজান আপনার মেয়ের বয়স কত আমার একটা মেয়ে বিয়া দালাইছি আচ্ছা আচ্ছা নাতিনের বয়স 6-7 বছর ময়নার মতোই প্রায় আমার একটা মায়া 3টা ছেলে 3 ছেলে 1 মায়া এক ছেলে বিয়া করাইছি এই বাদুর ঠিক আছে থ্যাংক ইউ খালাম্মা
বাজান তোমরা হুজুরে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া ময়না ঘটনার, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কারা ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি, তাদেরকে শনাক্ত করা যায়নি। এতদিন হয়ে গেল, কেন তাদেরকে গ্রেপ্তার করা গেল না? কারা জড়িত ওই ঘটনার সাথে, কারা জড়িত এতদিন হয়ে গেল বের করা সম্ভব কেন হলো না? এটা প্রশ্ন সবার, কিন্তু অনেকেরই এই প্রশ্ন। কিন্তু এবার একজন মহিলা তিনি জানালেন, ইমাম মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্বারা এই কাজ সম্ভব না, তারা এই কাজ করে নাই, তারা ওই কাজের সাথে জড়িত না। এমনকি তাদেরকে যে রিমান্ডে নিয়ে যে তথ্যগুলো নেওয়া হয়েছে ওই ঘটনার সাথে তারা জড়িত এরকম প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তবুও তাদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? তাদেরকে ছেড়ে দেওয়া হোক, সম্মানের সাথে ছেড়ে দেওয়া হোক। যেহেতু তারা ওই ঘটনার সাথে জড়িত না, তাহলে তাদেরকে হেনস্থা না করে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। আর কতদিন সময় নেবে? যদি এমনই হয় তাহলে মানুষের তো প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলবে। আমরা চাই অতি দ্রুত তদন্ত করা হোক, যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না।